আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবারও তোমাদের সামনে একটি গাইডলাইন মূলক ভিডিও নিয়ে এসেছি। আজকের যে ভিডিওটি হবে তোমরা বুঝতেই পারছো যে এটা বর্তমান সময়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্সটা কোনো কারণে মিস গিয়েছে তো তাদের এখন কি করা উচিত। তো আমি এখানে চেষ্টা করব আর কি তোমাদের সামনে একেবারে খুব ডিটেইলসে মানে একটা রোড ম্যাপ তোমাদের দেখানোর, যেই রোড ম্যাপটা তোমরা ফলো করলে আমি আশা করি তোমরা এক মাসের মধ্যে, যারা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়েছিলা, মানে যারা পড়াশোনা করেনি তাদের কথা ভিন্ন, যাদের প্রস্তুতি মোটামুটি ভালো ছিল একটুর কারণে বা কোনো কারণে মেডিকেল মিস করেছো, শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য। তো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে সামনের 5টা মিনিট আমার ভিডিওটি দেখবে, আমি এটা আশা করি। আর একটা রিকোয়েস্ট তোমাদের করব, তোমাদের যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে তোমরা সবাই একটু কষ্ট করে হলেও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবে। তো চলো আমরা এখন একটু দেখি যে তোমার আসলে কোন রোড ম্যাপে আগানো উচিত। তো এখানে দেখো আমি খুব সুন্দর মতোই লিখে দিচ্ছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে প্রায় এক সপ্তাহ তো কেটেই গেল, আজকে তোমরা এফএমসি পরীক্ষাও দিয়ে ফেলছো। তো সামনে আমাদের আর কি কি পরীক্ষা বাকি আছে সেটা আমাদের একটু জানতে হবে। তো চলো আমরা দেখি, সেটা হলো জেইউ জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের পরীক্ষা এখনো বাকি, যেটা হলো তোমাদের 9 তারিখ থেকে 19 তারিখের মধ্যে যে কোনো একদিনে আর কি হবে, এটা ফিক্সড কোনো ডেট নাই। তো আমরা 9 তারিখ ধরেই আগাবো যে তোমার পরীক্ষাটা 9 তারিখেই হবে। এরপরে যদি আমরা একটু দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষাটা হলো 15ই ফেব্রুয়ারি, মানে এখন থেকে প্রায় 21 দিন পর। আর এটা যদি আমরা 9 তারিখ ধরি তাহলে এখন থেকে প্রায় 16 দিন পরে। এরপরে তোমরা যারা ডেন্টালের ভর্তি পরীক্ষা দিবে, মানে মেডিকেল মিস করার পর, তোমাদের জন্য হলো 33 দিন বাকি। তবে অনেকেই আছে ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবে না, তাদের কথা ভিন্ন, তবে বেশিরভাগই তোমরা আশা করি পরীক্ষাটা দিবে। তো তোমাদের জন্য হাতে এখনো 33 দিন আছে, কিন্তু আমরা ধরে রাখবো যে সবার জন্য মানে 21 দিন ধরে কিভাবে মানে কোন ওয়েতে প্রস্তুতি সম্পন্ন করলে তুমি সবথেকে ভালো আউটপুটটা পেতে পারো। তো এখন আমি তোমাদেরকে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি দেখাই, আমি ধরলাম যে তুমি সবার পরের যে টার্গেট মেডিকেল মিস করছো, তোমার টার্গেট হলো ডাক্তার হও, তো তুমি তো অবশ্যই ডেন্টালের জন্য ট্রাই করবে। তো সেই কথা যদি আমরা মাথায় রাখি তাহলে একটু জিনিস খেয়াল করো, ডেন্টালে আমাদের কি কি সাবজেক্ট আছে, একবারে হুবহু মেডিকেলের মতো, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে আর হলো ফিজিক্স। এরপরে চলো আমাদের সবার আগে পরীক্ষা কোনটা, সেটা হলো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো সবার আগে, সেটা কয়দিন বাকি আছে? 16 দিন। এখন যদি তুমি খুব ভালো করে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে চান্স পাওয়া কিন্তু খুবই সোজা, মানে যদি বলি একটু ধৈর্য ধরে তুমি 16টা দিন একেবারে মেডিকেলের যে লাস্টের 15 দিন বা লাস্টের 1 মাস তোমার যেমন স্পিড ছিল সেই স্পিডের যদি তুমি আগাও, তাহলে তোমার জন্য যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য চান্স পাওয়া খুব একটা কঠিন না। কারণ এখানে হলো বোটানিতে 22 মার্ক, জুলজিতে 22 মার্ক, কেমিস্ট্রিতে 24, ইংলিশে 4, বাংলায় 4 আর আইকিউতে হলো 4। এখন তুমি যদি একটু খুব ভালো করে খেয়াল করো এইখানের কোশ্চেন কোথা থেকে আসবে, তোমরা তো মেডিকেলের জন্য ফুল সিলেবাস প্রস্তুতি নিছো, কিন্তু জাহাঙ্গীরনগরে আসবে শর্ট সিলেবাস। এখন শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে তুমি চিন্তা করো, বোটানিতে হলো 7টা চ্যাপ্টার, জুলজিতে হলো 7টা চ্যাপ্টার। এখন তুমি 16 দিনে কি পারবে না 7টা চ্যাপ্টার শেষ করার? আমি যদি খুব ভালো করে তোমরা এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া জাহাঙ্গীরনগরের কোশ্চেন তো একটু কঠিন আসে, তো তুমি কিভাবে প্রস্তুতি নিবা? আমার তোমার পরামর্শ থাকবে, প্রথমেই তোমরা বইটাকে ভালো করে পড়বা, মেইন বই পড়ার পর তোমরা কি করবে, বই পড়ার পরে তোমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে কোনো একটা কোশ্চেন নাই, সেটা যে কোনো জয়কলি হইতে পারে, পানকৌড়ি হইতে পারে, বা আরো অনেক রাইটারের বই তোমরা পাবো বাজারে, যে কোনো একটা কিনে ফেলবা। কিনে ফেলে তোমরা সেখান থেকে একটু টাইপ ভিত্তিক প্রশ্নগুলো সলভ করবে। এখন সলভ করার সময় তোমার এমন মনে হইতে পারে 22টা কোশ্চেনের মধ্যে 17-18টা কোশ্চেন একেবারে ইজি, তুমি যেই বই পড়ো না কেন সেই বই থেকে পেয়ে যাবে। এখন ওই 4টা-5টা কোশ্চেন তোমার কাছে মনে হবে যে খুব কঠিন বা বইয়ের বাইরের থেকে মানে দিছে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে হলো আমার পরামর্শ, তোমরা মেইন বইয়ের পাশাপাশি তোমরা তো অবশ্যই উন্মেষ, রেটিনা বা কোনো না কোনো কোথাও ভর্তি ছিলা, সেই ক্ষেত্রে তোমরা মেডিটিক্স অথবা ডাইজেস্টটা বই পড়ার পরে একবার দেখবে যে কোন জিনিসগুলো এক্সট্রা আছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হয়, সেই জিনিসগুলো তুমি বইতে লিখে রাখতে পারো, তাহলে তোমার রিভিশনের ক্ষেত্রেও ভালো হবে, আবার সেকেন্ড টাইম পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে। সেম কথা হলো জুলজির জন্য থাকবে। এই দুটো তুমি যদি পড়ো তাহলে 22-22-44 এর মধ্যে তোমার কাছে 40টা কোশ্চেন পারা একেবারে ইজি। তুমি 5 দিন যদি খুব ধৈর্য ধরে আমি যেভাবে বললাম সেভাবে পড়তে পারো, আমি আশা করি তোমরা 44 এর মধ্যে
40 ইজিলি পেতে পারো। এরপরে যদি কেমিস্ট্রি কথা বলি, হুবহু মেডিকেলের প্রস্তুতি। এখন আমি গতকাল রাতেই তোমার বিগত 5 বছরের কোশ্চেন দেখলাম জাহাঙ্গীরনগর ডি ইউনিটের, সেখানে আমার কাছে মনে হয়েছে দু একটা কোশ্চেন প্রত্যেক বছর একটু আনকমন দেয়, এমন কিছু নাম দেয় যেগুলো তুমি কখনোই দেখোনি। তো দু একটা কোশ্চেন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমরা কি করবে, হুবহু মেডিকেলের প্রস্তুতি সাথে অনুশীলনী কোশ্চেন এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, বিগত 5 বছরের কোশ্চেন টাইপ ভিত্তিক তুমি যদি একটু বুঝে বুঝে সলভ করো, তুমি এখানে ইজিলি 17-18টা কোশ্চেন পারবা। এখন কথা হলো, এখানে তুমি 17-18টা যদি পেরে যাও, এবার ইংলিশ হলো তোমার যে কোশ্চেন মেডিকেলে আসছে, তুমি সেই টপিকগুলো আবার একটু পড়ো। বিসিএস এর কোশ্চেন, প্রিভিয়াস ভার্সিটি কোশ্চেন যদি তুমি পড়ে ফেলো, এটাও তোমার বেশি দিন লাগার কথা না। তুমি না পড়লেও এখানে যে 2-3টা পারার মতো প্রিপারেশন তোমাদের আছে যারা মেডিকেল প্রস্তুতি নিছো। এখন কথা হলো বাংলা কি করবা, তুমি এখন পড়বাই না, বাংলা একেবারেই পড়বা না, শুধু 5 বছরের কোশ্চেনগুলো একটু দেখে যাবা। আর কি করবা, আইকিউর ক্ষেত্রে তুমি যদি একটু সলভ করো, দেখবা সংখ্যা ভিত্তিক একটা কোশ্চেন মাস্ট বি তুমি কমন পাবা। এরপর যদি বলি সম্পর্ক ভিত্তিক কোশ্চেন, যে তোমার নানির মেয়ে তার ছেলে তোমার সম্পর্কে কি, এরকম টাইপের যে কোশ্চেন আছে সেখান থেকে তুমি একটা কোশ্চেন 4টার মধ্যে একটা কমন পাবা। আর একটা যদি বলি, দেখবা বিভিন্ন বক্স আসে, এরকম বক্স দিয়ে সংখ্যা বলে দেয়, এর মধ্যে পরবর্তী আরেকটা সংখ্যা তোমার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, সেটা কি হবে, এই টাইপের আরেকটা কোশ্চেন আসে। তো এরকম 3-4টা কোশ্চেন তুমি যদি কয়েকটা 5 বছরের কোশ্চেনও সলভ করো, তোমার একটা ধারণা চলে আসবে আইকিউ সম্পর্কে। তো আলটিমেটলি কিন্তু তোমার এইখানে তুমি যদি এখানে কয়টা 44 আর 24 হলো তোমার 68 আর 12 কত হয় 80টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 60+ কোশ্চেন দাগায় আসো, তোমার চান্স শিওর হবে। আর আমি যেটা দেখাইলাম সেই অনুযায়ী তো তোমার 60+ ইজিলি আসা উচিত। তো তুমি দেখো মেডিকেলে মিস করার পর আজকের ডেট থেকেও যদি আমি ধরি, তুমি কিন্তু 16 দিনের মধ্যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একটা সিট কিন্তু তুমি চাইলেই কিন্তু পারো। কিন্তু তোমার কি করতে হবে, ওই যে মেডিকেলের শেষে যে স্পিডটা ছিল সেই স্পিডে তোমাকে এখন তো আশেপাশে অনেক কথা আসতেছে, এগুলো বাদ দিয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে, একেবারে কারোর কথা শুনবা না। খুব সুন্দর মতো যদি প্রস্তুতি নাও, দেখো তোমার কিন্তু একটা সিট হয়ে গেল। এরপরে তুমি কোথাও চান্স পেলে কিন্তু তোমার ফ্যামিলিও বুঝবে যে আসলেই তুমি চান্স পাওয়ার যোগ্য ছিলা, কোনো কারণে মিস করছো। তখন তুমি যেইটাই সিদ্ধান্ত নাও না, কোনো সেকেন্ড টাইম বলো বা অন্য কিছু বলো, তোমার কিন্তু খুব সহজে তোমার বাসার থেকেও সেটা মেনে নেবে, কিন্তু চান্স না পেলে কিন্তু মানবে না। এখন তুমি দেখো এইখানে তোমার বায়োলজি বোটানি জুলজি প্লাস কেমিস্ট্রি আর ইংলিশ কিন্তু এই দিনেই হয়ে যাচ্ছে। এখন ডি ইউনিটের জন্য তুমি কি করবা, অবশ্যই তুমি বোটানি জুলজি কেমিস্ট্রি ইংলিশ পড়বা না, কি পড়বা তুমি এই যে 16 আমি যদি ধরি 9 তারিখের পরে 15 তারিখ 5-6 দিন, এই 5-6 দিন তুমি শুধুমাত্র ফিজিক্স পড়বা। ফিজিক্সের ভার্সিটি এ কোশ্চেন ব্যাংকটা তুমি প্রত্যেক টাইপের যদি ফিজিক্সের ম্যাথ করো আর শর্ট সিলেবাসকে একটু গুরুত্ব দাও, দেখবে যে তুমি খুব সহজে পারবে। আর রিটেন নিয়ে একটু প্রেশার নিবা না, রিটেনের কোশ্চেন অনেক সোজা আসে, শুধু চেষ্টা করবে যে রিটেনের সবকিছু অ্যান্সার করে আসা, তাহলে অবজেক্টিভে তোমাকে আগায় রাখবে। আর তুমি যদি সিকিউ বা রিটেনের পার্টটা পাস করো, তোমার একটা ভালো সিরিয়াল আসবে আশা করি। তাহলে তুমি একটু যদি ভালো মতো দেখো, তোমার বোটানি জুলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স 15 তারিখে 15ই ফেব্রুয়ারির মধ্যে শেষ, বাকি থাকে শুধু জিকে। যারা ডাক্তার হইতেই চাও এবং ডেন্টালে পরীক্ষা দিবা, তোমরা কি করবা, তোমরা হলো 15 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে জিকে প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে পড়বা, বাকি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ রিভিশন করবা এবং প্রত্যেকদিন কমপক্ষে 2টা করে মডেল টেস্ট দিবে একেবারে 27 তারিখ পর্যন্ত। এরপরে তুমি হলো পরীক্ষা দিতে ডেন্টালে যদি পরীক্ষা দাও, আমি আশা করি যতই কম সিট হোক, যতই বেশি কম্পিটিশন হোক, এই প্রসেসে তোমরা যদি আগাইতে পারো, আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য এই 3টার মধ্যে যে কোনো একটা জায়গায় তোমরা চান্স পাবা। আর এই 3টার মধ্যে একটা জায়গায় চান্স পাওয়া অবশ্যই তোমার বাসায় তুমি যে কোনো কিছু বললে মেনে নিবে এবং তোমার মধ্যে যে খারাপ লাগাটা তৈরি হয়েছে সেটাও অনেকটা দূর হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং আমরা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য একটা ফ্রি প্রোগ্রামের ব্যবস্থা করছি, সেটারই লিংক হলো কমেন্টে দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে তোমরা যুক্ত থাকবা, আমরা চেষ্টা করব টাইপ ভিত্তিক ধরে ধরে কিছু এমসিকিউ তোমাদের সলভ করে দিব, যেগুলো থেকে তোমরা হুবহু পরীক্ষাগুলোতে কমন পাবে আর কি। আর গাইডলাইনের জন্য কোনো টাকার দরকার নেই, আমরা একেবারেই ফ্রিতে, যেহেতু সময় আছে আমাদের। আর আরেকটা বিষয়, এরপরেও যদি তোমাদের না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের গাইডলাইন সেশন থাকবে, সেই সময় আমরা তোমাদেরকে বলবো। এবছর কিন্তু কৃষি সমন্বিত কৃষি গুচ্ছ যেটা আছে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় কিন্তু এপ্রিলে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তো আশা করি তোমাদের খুব একটা বেশি দেরি হবে না কোনো একটা জায়গায় তোমাদেরকে পৌঁছাই দেওয়ার আর কি, বা নিজেদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলতে তোমাদেরও বেশি আর দেরি নেই। তবে কথা থাকবে যে তোমরা সবাই একটু ধৈর্য ধরে
মনোযোগ দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।